সকালে জলসা, সকালে জলসা। নমস্কার দর্শক বন্ধুরা, পৌষের হিমঝরা সকালে আমরা চ্যানেল ভিশনের পক্ষ থেকে হাজির হয়েছি সকালের জলসা অনুষ্ঠানটি নিয়ে। উপস্থাপনায় আমি পারমিতা চক্রবর্তী, পরিচালনায় শামশের মল্লিক। আজকের সকালটাকে শ্রুতিমধুর করে তুলতে আমাদের সঙ্গে রয়েছেন ছোট্ট শিল্পী, তার কবিতার ডালি নিয়ে। তোমার নাম? সৃজা বেরা। বাহ সৃজা, তুমি কোথা থেকে এসেছো? আমি শ্যামপুর থানায় অন্তর্গত বানেশ্বরপুর গ্রাম থেকে এসেছি। বাহ, কোন ক্লাসে পড়ছো তুমি? আমি ক্লাস 8। বাহ সৃজা, আজ কি শোনাবে তুমি আমাদের? শুনে নিচ্ছি সৃজার কণ্ঠে একটি কবিতা। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভেলগারো, কনফুসিয়াস, চারবাক চেলা? বলি যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব পাও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এই পণ্ডশ্রম, মগজে হানিছ শুল? দোকানে কেন এই দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবি সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতা। কেন খুঁজে পেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ছোট, এইখানে সে লুটাইয়া পড়ে সকল রাজ মুকুট। এই হৃদয় সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে জেরুজালেম এ, মদিনা কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসেই সামসা পেল সত্যের পরিচয়। এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষে রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি ত্যাজিল রাজ্য, মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলান শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সমগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। নমস্কার। খুব সুন্দর সৃজা, তুমি যে এত সুন্দর কবিতা শোনাচ্ছ আমাদের, তো তোমার এই কবিতা আবৃত্তি করা কবে থেকে শুরু হলো? আমার 3 বছর বয়স থেকে। বাহ, তাহলে তো নিশ্চয়ই অনেক পুরস্কার, অনেক কিছু তুমি পেয়েছো। ঠিক আছে, আজকে ভীষণ ভালো লাগছে তোমাকে এখানে পেয়ে। আরেকটি কবিতা যদি শোনা যায় তোমার কণ্ঠে। অবশ্যই। নমস্কার। কবি সুবোধ সরকারের আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত,
এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, আমি জানতাম না ও কে। বিকেল বেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরিয়ত মানি না, আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ, সেদিন থেকেই শুরু হলো অত্যাচার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করলো? আমাকে ভালোবাসায় তার দোষ? ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুড়লেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, ওকে হাতে মেরে বাড়ির ডালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না। লজ্জা করে না আপনাদের? আপনারা এগিয়ে থাকা মানুষ, এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো ওটা টুটি চেপে ধরেন। ঠিক আপনাদের। আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি? আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দেইনি? আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দেইনি? ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অ আ ক খ শেখাইনি? আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি। বাংলায় আমার ভাষা, এই ভাষা আমার ভাত, আমার রুটি, আমার চোখের কাজল, আমার পায়ের ঘুঙুর। এই ভাষা আমার গোপন চিঠি, যার উপরে লেগে আছে আমার চোখের জল। আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউসে গিয়েছিলাম। ও সেদিন আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন, ফিরোজা তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা। সেদিন রাত্রে কি হয়েছিল জানি না, কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি করেছিল ওদের বাবা কাকা, সেটা আজও আমি জানি না। কিন্তু তার পরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে, পাড়ায়, অফিসে, পুজোর প্যান্ডেলে, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যাই, ফিসফাস। কলেজে ঢুকে ফিসফাস, বাজারে যাই, ফিসফাস। যে হাউজিং এ থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি। ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়, ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট। যদি আপনাদের হৃদয় বর্ণনা করেন আকাশের দিকে, আপনারা যদি না তাকান, এই পোড়া দেশে আরো 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে। নমস্কার। অনবদ্য। সকালটা সুন্দর হয়ে উঠল সৃজার কণ্ঠের সুমধুর কবিতা শুনে।
সৃজা, কেমন লাগছে এখানে এসে? আমি খুবই খুশি এখানে আসতে পেরেছি আমি। আমাদেরও খুব ভালো লাগলো তোমাকে আমাদের সঙ্গে পেয়ে। আশা রইল ভবিষ্যতে তোমার কণ্ঠে আরো সুন্দর সুন্দর কবিতা আমরা শুনতে পাবো। আমাদের পক্ষ থেকে তোমার জন্য কিছু সামান্য উপহার। গিফট কুপন, সার্টিফিকেট। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? কস্তুরী চ্যাটার্জি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 6 এ পড়ি। আজকে তুমি কবিতা শোনাবে, তাই তো? হ্যাঁ। আমরা তোমার প্রথম কবিতা শুনে নেব। আমার আজকের নিবেদনটি হলো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীর পুরুষ। মনে কারো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগি তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ি খুঁড়ে, রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাতে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পারে চাই, কোনোখানে যেন মানব নাই। তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় বড় নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই তো কোনোখানে, সন্ধে হতেই গেছে গাইর পানি। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক করে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন বা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোদা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর। এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তার লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো, হারে রে রে রে। তুমি বললি যাস রে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝমঝলিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনি তোমার খাই দিবি কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে, ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই আছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতে শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার।
আমরা প্রথম কবিতা শুনলাম, ভীষণ ভালো লাগলো। পরবর্তী কবিতা কি থাকছে তোমার? টুনি। আমরা টুনি কবিতা শুনে নেব। আমার দ্বিতীয় নিবেদনটি হলো কবি প্রণব ঘোষের লেখা কবিতা টুনি। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন, জলখাবারে আসতো ডিম, রান্নার পাশে নিয়ম জানি না। ডিম খেতে নেই, কেননা গোল। অমলেট দিলে দোষ কেটে যেত, লেটাস মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর ছেড়ে যে বেরোতে যাব, দাদু হেঁচে দিল হ্যাচো। ঠাকুমা তাই রেগে মেগে গাই। মাকে বললেন, ও বৌমা, কাচি পড়লা, বেরোয় না যেন। টিক 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 তক্ষুনি মা বললেন, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অগত্যা তাই বসতে হলো। হাঁচের বিপদ যেই না কাটলো, চৌকাঠে পা আবার পড়লো বাধা। টুনি, ঘরে বসে যা, কপালে দিয়েছি দইয়ের ফোঁটা। হাতে বিপদ তারিনি, কোমরে ঝুলছে ঢাউস বাদুলি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই ডাকিয়েছি, কুট্টি বই চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি, কি সুন্দর হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হায় হায়, ওটা এক শালিক। রিকশো কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জন্যে। বাড়ির সবাই শালিক খুঁজছে। আরে শালিক আয়। আরেক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়। শালিক ছুটলো অবশেষে, রিকশা ছুটলো খুব জোরে, আর দেরি নেই পৌঁছতে স্কুলে। কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক থামতেই হলো। পথ কেটে গেছে কালো বেড়াল। দেরির পরে আরো দেরি, দেরিতে গেলাম স্কুলে। সামনেই দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিতে পড়ি। খুলে বললাম, রাগী গজগজ বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে। মুক্ত মনে দিদিমণি অনেক বকাঝকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলে, খাতা দিলে। হঠাৎ যে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? নমস্কার। ভীষণ ভালো লাগলো তোমার কবিতা শুনে। তোমার এখানে এসে কেমন লাগলো? আমার এখানে এসে খুবই ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, তোমার জন্য রয়েছে মেডেল, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। আমরা আজকের এই অনুষ্ঠানে পেয়ে গেছি 4 জন শিল্পী বন্ধুকে, তাদের সাথে পরিচয় করে নেব। আপনার নাম? আমার নাম ভাস্বতী সেনগুপ্ত। দাদা আপনার নাম? আমার নাম অরুণ কিশোর চক্রবর্তী। দিদি ভাই আপনার নাম? রিম্পা সরকার। এবং পরের? আমি কাবেরী বোস। আমরা এনাদেরকে আরো একবার পেয়েছি আজকের অনুষ্ঠানে। আমরা কি শুনবো এই অনুষ্ঠানে? আজকের অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে শীতকাল আচ্ছা। এবং বর্ষবিদায়। দুটো মিশে আছে একসাথে। দুটো মিশে আছে একসাথে। তো সেই নিয়ে কোন নাটক আপনারা করছেন আজকে? নাটক শীতকাল, হুম। লেখিকা কাবেরী বোস, আচ্ছা। পরিচালনাও কাবেরী বোস। আর শুনবো 4 জনের কণ্ঠে। তাহলে আমরা শুরু করা যাক সেই সতী নাটক। শীতকাল আমি করছি ভাস্বতী সেনগুপ্ত। আমি অরুণ কিশোর চক্রবর্তী, অলিভ অয়েল। আমি রিম্পা সরকার, করছি সোয়েটার। আমি ত্বক, আমি কাবেরী বোস। পড়বে না বলে খুব চেঁচাচ্ছিল মানুষগুলো। কি কিরম পড়লাম বল? হাত কাটা গেঞ্জি,
খালি গা, সব মস্তান সেজে ঘোরা হচ্ছিল। এবার এবার কি বলবি বল? আরো পড়বো, আরো পড়বো, এমন পড়বো না শুধু বরফ পড়তে বাকি থাকবে, বুঝলি? বাবা কি দেমাগ, আমরা যেন পড়ি না, সব ওই পড়ে। পড়ো পড়ো আরো পড়ো, কিন্তু আমাকে মাখলেই তো সব সমস্যার সমাধান। এই একটু সরে বসো তো অলিভদা। এত বয়স হয়ে গেল, তাও তোমার মিথ্যে কথা বলার স্বভাবটা গেল না সত্যি। কেন, কি মিথ্যা কথা বলেছি শুনি? শীতকালটাকে কি বললে তুমি? তোমাকে মাখলেই নাকি সব সমস্যার সমাধান। তাহলে আমি আর আমার ভাই মাফলার কি করলাম শুনি? সারা শীতে আমাদের হরেক ডিজাইনের মানুষ পরে বাঁচে। আর আমার পড়াশোনা তো তুমি জানোই, এমফিল করা আছে। আর আমার বাবা কম্বল আর মা লেপ, তাদের ছাড়া কি শীতকাল কাটে? সিদ্ধা মানে আমার জামাই বাবুকে মিথ্যা কথা বলার মানেটা কি শুনি? আচ্ছা আচ্ছা, এবার চুপ কর তোরা। সোয়েটার, তোমার দিদি কাজী গান কই? সকাল থেকে কাজীকে দেখতে পাচ্ছি না। ও দিদি, ও তো রিল বানাচ্ছে বোরোলিনের সাথে। তুমি এসে গেছো না, তাই রিল বানাবে। দারুণ দারুণ সব রিল। কত ফ্যান ফলোয়ার দিদির, তুমি ভাবতেই পারবে না। ইউটিউবে ভীষণ পপুলার দিদি। দেখ দেখ সেটা দেখ, সব মানুষ কিরকম ঘষে ঘষে মারছে আমাকে। কেন বলতো? যাতে তোর জামাই বাবু একটা দুটো সাবজেক্ট ফেল করে, বুঝলি? উফ বাবা, কি নেস্টি ব্যাপার। সারা গায়ে না জানি কোথায় কোথায় অলিভদাকে ঘষে ঘষে মারছে। এসব আবার আমি দেখতে পাই না সত্যি। হ্যাঁ হ্যাঁ, ওই মুখ পোড়া অলিভকে নিয়েই বসে থাক সব মানুষের বাচ্চাগুলো। এদিকে কাজ তো কিছুই নেই, আর কি সুগন্ধ, সারাদিন গায়ে চেপে বসে থাকবে। তার উপর সব মোটা মোটা সোয়েটার দিদিকে পরবে। আমার তো অ্যালার্জি হয় এই সময়, জানো না কি কষ্ট আমার। দম বন্ধ হয়ে মরে যাবার জোগাড় হয়। আচ্ছা সিদ্ধা, কবে যাবে গো তুমি? আমি তো আসিনি রে, এখনই বলিস যাও। এবার বুঝবি মজা, দেখ না। না গো, আমার যে অ্যালার্জি বাড়ে এ সময়, জানো না, তাই জিজ্ঞেস করলাম। মানুষ তো দামি তেল খুব কমই মাখে, বেশিরভাগ ওই চড়া গন্ধের অলিভ থাকে, নয়তো চিপচিপে সর্ষের তেল দাদুকে, আর নয়তো নারকেল তেল কাকিমাকে মেখে বসে থাকবে। উফ, কি যে বিরক্তিকর না, বলার নয়। মাফলার দিদি, এই দিদি, আমি তো টুপি এবার ট্যুরে যাব কালিম্পং এ, কি মজা! তাই নাকি? টুপির সাথে আবার মিশছিস তুই ভাই? বাবা জানলে কিন্তু খুব বকবে। টুপির স্বভাব মোটেও ভালো নয়। মাথায় টুপি পরানোই ওর কাজ, লজ্জা নেই একদম। যাকে যাকে, এবার আমি একটু কাজে যাচ্ছি। মেঘের সাথে মিটিং আছে আমার একটা, আবার পরে আসছি। টাটা। সমাপ্ত। আমরা আজকের অনুষ্ঠানে একটা খুব সুন্দর সতী নাটক শুনলাম, খুব সুন্দর গল্প। যিনি লিখেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং যারা আজকে সতী নাটক পাঠ করে শোনালো তাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো আপনাদের এখানে এসে? আমার তো ভীষণই ভালো লেগেছে, এবং আমি প্রত্যেকবার সেটাই বলি, চ্যানেল ভিশনের আতিথেয়তা এবং উদ্যোক্তাদের যেই সমর্থন আমাদের জন্য, শিল্পীদের জন্য আমাদের, এবং আপনি বহুবার এসেছেন। হ্যাঁ, তো এটা অসাধারণ, অতুলনীয়, এবং বারবার আসতে ইচ্ছে হয়। আসল তো একদমই হচ্ছে আন্তরিকতা, আসল হচ্ছে আয়োজন। বারবার দাদা আসতে কেমন ইচ্ছে লাগলো হয়। আপনার? আমিও ভাষ্যটির সাথে একমত। আপনিও বহুবার মানে এসেছেন, আর রিম্পাদিকেও আমরা আরো একবার সঙ্গে পেয়েছি। হ্যাঁ, তার জন্যই আবার আমরা আসা এখানে। খুব ভালো প্রোগ্রাম হয়, খুব ভালো অনুষ্ঠানটা হয়। আর কাবেরীদি তো সবসময় আমাদের সঙ্গেই থাকে। আপনার ভাবনা? আমারও খুব ভালো লাগে, সেই জন্য বারবার আসি। আর এত আতিথেয়তা, এত যত্ন, মানে ভাস্বতীর কথার সঙ্গে আমরা সবাই একমত। এভাবেই এগিয়ে চলুন এবং আরো সুন্দর সুন্দর গল্প লিখুন, যেটা আমাদের দর্শক বন্ধুরা সকালের দর্শক অনুষ্ঠানে দেখতে পাবে। তো সবার জন্য রয়েছে শুভেচ্ছা এবং শুভকামনা, আর তার সাথে রয়েছে সার্টিফিকেট। প্রত্যেকের জন্য রয়েছে সার্টিফিকেট
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা সকালের জলসার পক্ষ থেকে। সকালে জলসা, সকালে জলসা।